নমস্কার, কেমন আছেন সবাই? আমি বাবলি চলে এসেছি আর একটি ভিডিও নিয়ে। এটা একটা হাতা স্টাইল দেখাবো আগের ভিডিওটির মতো। তার জন্য হাতাটা কেটে নেব ভালো করে। এইটা দেখুন, রাউন্ড করে হাতার শেপ দিয়ে নিচ্ছি। আর যেহেতু ডিজাইন হবে তাই এক এক করে পরপর সব কটা পার্ট কাটতে হবে, তাই মাপ করে এক এক করে অনেকগুলো পার্ট যেহেতু করতে হবে, তাই একটার উপর একটা দিয়ে তাড়াতাড়ি পার্টগুলো কেটে সব কমপ্লিট করছি। দেখুন, কমপ্লিট করে নিলাম। আর একটি পার্ট বাকি আছে, এটা করে এবার এক এক করে সেলাই দেব। এখানে দড়িয়ে দুই ধরনের দড়ি করতে হবে, একটা উপর দিয়ে চাপ দিয়ে সেলাই করে নিচ্ছি, আর একটা ভেতর থেকে সেলাই দিয়ে উল্টে নেব। দেখুন, দড়িটা দিয়ে এবার এটাকে ছোট ছোট টুকরো করে কেটে রেডি করে নিয়েছি। নেওয়ার পরে এবার দাগ দিয়ে নিচ্ছি। যেহেতু ডিজাইন হবে তাই আগে থেকে মার্কিং করে নিচ্ছি, নিলে ভালোই হবে। তারপরে এক এক করে ওই কাটা ফিতের পার্টগুলো মেপে মেপে সব বসিয়ে সেট করে দিচ্ছি। দিয়ে এবার ওগুলো হাতার ওপরে স্টিচ করে নেব। দেখুন, এবার মুড়ে স্টিচ করে নেওয়া পালা। ভালো করে স্টিচ করে নিতে হবে, নয়তো খুবই সমস্যা, খুলে যাওয়ার চান্স থাকে। তাই এক এক করে সব কটা করে নিচ্ছি। আর এটা আমি এক এক দিকে 5টা করে দিচ্ছি, দুদিকে দেব এইভাবে। ওই টুকরো ফিতেগুলো দুদিকে দেব, দিয়ে 5টা করে দিয়ে কমপ্লিট করব। এই দেখুন, 5টা করে কমপ্লিট হয়ে গেল আমার। নিয়ে এবার কাঁচি দিয়ে ভালো করে কেটে শেপ দিয়ে নিচ্ছি। নিয়ে এর উপর দিয়েও ভালো করে একটা সেলাই দিয়ে নেব, কাপড়টা মুড়ে, নয়তো ফুপিগুলো বেরিয়ে যাওয়ার চান্স আছে, আর এবং দেখতে খুবই খারাপ লাগবে। তাই করে নিচ্ছি, আর বারবার কাপড়টাকে আমি সমান করে নিচ্ছি যাতে না ফুকড়ে যায়। এবার দেখুন, শেপ দিয়ে নিলাম কাঁচি দিয়ে কেটে। এবার এই যে ডোরটা আগে থেকে বানিয়ে রেখেছিলাম, এই ডোরটাকে এদিকে একবার ওদিকে একবার করে করে শেপ দিয়ে নেব, একদম গুঞ্চিনের মতো করে। আসলে এই ধরনের হাতা যে কোনো কিছু, বাচ্চাদের ফ্রক কিংবা বড়োদের কুর্তি, ফ্রক, আনারকলি গাউন, যে কোনো ড্রেসের সঙ্গেই ভালো মানায়, যে কোনো কিছুর সঙ্গেই ব্যবহার করা যায়। আর এইবারে কমপ্লিট করে নিয়ে দুদিকে দুটো কলকা করে দেবো, তাই কাপড়টাকে কেটে রেডি করে নিচ্ছি। নেওয়ার পরে এবার স্টিচ দিয়ে নেব, দুদিকে দুটো কলকাই সেট করে দিচ্ছি, দুবার করে স্টিচ দিয়ে নিচ্ছি, তবে সেলাইটা ভালোই হবে। নেওয়ার পরে এই উল্টে দিয়ে এবার কাঁচি দিয়ে কেটে ফুফিগুলো বাদ দিয়ে দিলাম। কমপ্লিট হয়ে গেল। আর এই দেখুন, এটা আমার ফাইনাল লুক হাতার। কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। টাটা।